এবছর কালী পুজোয় আমি আর আমার বন্ধু নৈহাটি আর বারাসাতে সারা রাত ঠাকুর দেখেছি। বারাসাতের ঠাকুরগুলো কিন্তু আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি। আজ দেখাবো নৈহাটির কিছু ঠাকুর। তো কয়েকটা ঠাকুর দর্শন করে আমরা চলে যাই বড়মাকে দেখার উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে দেখি যে মানুষের এতটা ভিড়, আর দূর থেকে যখন স্ক্রিনে বড়মার চরণটা দেখতে পাই মনের মধ্যে আলাদাই একটা শান্তি লাগে। আর বড়মার কাছে যাওয়ার আগেই দেখতে পাই এই মন্দিরটা, সেখানে আমি আর আমার বন্ধু চলে যাই। আর যখন এই মন্দিরটার কাছে গেছিলাম, কী যে হচ্ছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ ফোনে আর দূর থেকে যে এতদিন মন্দিরটাকে দেখতাম সেটাকে এত কাছ থেকে দেখছি, আর দুই পাশে তো ভক্তদের ভিড় রয়েইছে। আর দেখো দূর থেকে কিন্তু বড়মাকে আমি দেখতে পেয়ে গেছি। আর যখন বড়মার কাছে গেছিলাম অটোমেটিক আমার হার্টবিটটা কেন জানি না বেড়ে গিয়েছিল। আর আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে কিছু ভিডিও ক্লিপসও নিয়ে নিচ্ছিলাম। আর সামনে গিয়েই দেখতে পাই যে অনেক ছবির দোকান রয়েছে, যেখানে কিন্তু বড়মার অনেক ছবি পাওয়া যাচ্ছিল। সেখান থেকে আমি একটা ছবি নিয়ে নিই আমার বাড়ির জন্য। আর রাত তখন বাজে প্রায় 12টা। আমরা যেহেতু সন্ধ্যে থেকে কিছু খাইনি, তাই খেয়ে নিয়েছিলাম প্রথমেই পেস্ট্রি। আর তারপরে দোকানটাকে আমার নিজের মনে করে ফ্রিজ থেকে নিজেই বার করে নিয়েছিলাম দুটো কোল্ড ড্রিঙ্কস। আর আমার বন্ধু তো কোল্ড ড্রিঙ্কসটা আমার হাত থেকে কেড়ে নিয়েছিল, কারণ ও আর খিদেতে থাকতে পারছিল না। আর নৈহাটি স্টেশনের কাছেই ছিল এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটায় কিন্তু আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, আমাদেরকে নয় কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ তখন কিন্তু মায়ের পুজো চলছিল। তো সেখান থেকে বেরিয়ে চলে যাই একটা মেলার কাছে, সেখানে তো বেশ ভিড় ছিল। আর সেখান থেকে কিছু না পেয়ে সবশেষে এই বিরিয়ানি খেয়ে আমরা কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম।